Carl. She's gonna die. I'm gonna die. Everybody die. যদি দেখেন কেউ আপনার দিকে তাকিয়ে হুবহু এইভাবে অদ্ভুত এক হাসি হাসছে তাহলে বুঝে নিবেন আপনার মরণ নিশ্চিত। আপনারা অনেকেই কমেন্টে হরর মুভি দেখার কথা বলেছিলেন, আর ঠিক সেই সময়ে এই মুভিটা রিলিজ হয়েছে। এই মুভির অদ্ভুত স্টাইল আর কাহিনী দেখার পর সত্যি বলছি আমি আর কারো হাসির দিকে সোজাসুজি তাকাতে পারছি না। তো কেন এমনটা হলো চলুন জেনে নেওয়া যাক। গল্প শুরু হয় আমাদের গল্পের মেইন হিরোইন রোজকে দিয়ে, যে পেশায় একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগের ডাক্তার। সে ইমার্জেন্সি বিভাগে কাজ করে। সে এই পেশায় এসেছে কারণ তার মা মানসিক ভারসাম্য হারিয়ে তার চোখের সামনেই সুইসাইড করেছিল। এই ট্রমা তাকে তাড়িয়ে বেড়ায়। ডাক্তার হিসেবে রোজ অনেক ধরনের রোগী দেখেছে, কিন্তু তার শিফট শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এমন এক রোগী আসে যে পুরো ঘটনা পাল্টে দেয়। মেয়েটার বয়স ২৬, নাম লরা, পিএইচডি স্টুডেন্ট। সে হঠাৎ করেই পাগলের মতো আচরণ শুরু করেছে। শোনা গেছে লরা তার প্রফেসরের সামনে বসেছিল, আর সেই প্রফেসর নাকি হাতুড়ি দিয়ে নিজের মাথা থেতলে লরার চোখের সামনেই মারা গেছে। এখন লরা এত শিক্ষিত একটা মেয়ে, তার আইকিউ নিয়েও কোনো সমস্যা নেই। রোজ প্রথমে ভাবে মেয়েটা হয়তো ট্রমায় আছে। সে লরাকে কিছু সাধারণ প্রশ্ন করে। লরা এমনিতে সুস্থভাবেই কথা বলছিল, কিন্তু হঠাৎ সে বলে একটা ভয়ঙ্কর জিনিস তাকে তাড়া করে বেড়াচ্ছে। সেই জিনিসটা তার পরিচিত মানুষদের রূপ ধরে তার সামনে আসে, এমনকি তার মৃত দাদুর চেহারা নিয়েও আসে। রোজ ভাবে এটা হয়তো তার মনের ভুল বা হ্যালুসিনেশন। সে লরাকে বোঝাতে যায়, কিন্তু লরা কথা বলতে বলতে ভয়ে কুঁকড়ে যায়, যেন সে ঘরের কোনায় কোনো দানবকে দেখতে পাচ্ছে। রোজ পরিস্থিতি খারাপ দেখে সিকিউরিটি আর নার্সদের ডাকার জন্য ফোন দেয়, কিন্তু ফোন করে যখনই সে পেছনে ঘোরে দেখে লরা এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে, আর তার মুখে সেই হাড় হিম করা অদ্ভুত হাসি। হাসতে হাসতেই লরা একটা ভাঙা ফুলের টবের টুকরো দিয়ে নিজের গাল থেকে গলা পর্যন্ত চিপে ফেলে। লরা ফ্লোরে পড়ে মারা যায়। আর তার এই অবস্থা দেখে রোজের ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে যায়, যখন তার মা ঠিক একইভাবে মারা গিয়েছিল। রোজ মানসিকভাবে বিশাল একটা ধাক্কা খায়। পুলিশ তদন্তে আসে। মজার ব্যাপার হলো তদন্তে আসা পুলিশ অফিসারদের একজন হলো জোয়েল, যে কিনা রোজের এক্স বয়ফ্রেন্ড। যদিও রোজের এখন ট্রেভার নামের এক বাগদত্তার সাথে এনগেজমেন্ট হয়ে গেছে এবং তারা একটা বিড়ালও পোষে, কিন্তু ওই দিনের ঘটনার পর রোজ আর স্বাভাবিক হতে পারছিল না। রাতে বোনের বাসায় ডিনারে গিয়েও সে অন্যমনস্ক ছিল, উল্টো মেজাজ খারাপ করে গালাগালাজ করে বসে। পরদিন সকালে রোজের এক্স বয়ফ্রেন্ড জোয়েল তার খোঁজ নিতে আসে, কিন্তু রোজ তাকে পাত্তাই দেয় না। রোজ মনে করে ভেঙে যাওয়া সম্পর্ক হলো টয়লেট পেপারের মতো, একবার ব্যবহার করার পর সেটা কি আর কেউ পকেটে রাখে। রোজ তাকে বিদায় করে অফিসে ফেরে, কিন্তু অফিসে বসেই সে জানলার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেন তার মৃত মা দাঁড়িয়ে আছে। সে এটাকে গুরুত্ব দেয় না। এরপর রাউন্ডে গিয়ে দেখে কার্ল নামের এক রোগী বিছানায় বসে ঠিক ওই লড়ার মতো অদ্ভুত হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রোজ রেগে গিয়ে তাকে ধমক দেয়, কিন্তু রোগীটা উল্টো চিৎকার করতে থাকে যে তুমি মারা যাবে। রোজ ভয় পেয়ে নার্সদের ডাকে, কিন্তু পরমুহূর্তেই দেখে কার্ল তো দিব্যি বিছানায় ঘুমাচ্ছে। সে কিছুই করেনি, বিনা কারণে সে তাকে আক্রমণ করেছে। হাসপাতালের বস ডাক্তার মর্গান ভাবে গতকালের সুইসাইড কেসটার কারণে রোজ হয়তো ট্রমায় আছে এবং হ্যালুসিনেশন দেখছে, তাই সে রোজকে 1 সপ্তাহের ছুটি দিয়ে দেয়। রোজ ভাবে ভালোই হলো, সামনেই তার বোনের ছেলের জন্মদিন। সে একটা খেলনা ট্রেন কিনে গিফট হিসেবে রেডি করে। সেদিন রাতে রোজের বাসায় হঠাৎ সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। রোজ ভাবে চোর বা কোনো ভূত ঢুকেছে, কিন্তু গিয়ে দেখে পেছনের দরজা খোলা। সিকিউরিটি কোম্পানি থেকে ফোন আসে চেক করার জন্য। রোজ বলে সে একাই আছে। তখন ফোনের ওই পাশ থেকে অপারেটর অদ্ভুত গলায় বলে, তুমি কি নিশ্চিত তুমি একা? তুমি কাউকে ঢুকতে দাওনি? রোজ অবাক হয়। অপারেটর তখন বলে, তোমার পেছনে তাকাও। রোজ ভয়ে পেছনে তাকায়, কিন্তু কাউকে দেখে না। আর ফোনটাও আসলে ডিসকানেক্টেড ছিল, মানে পুরোটাই তার হ্যালুসিনেশন। রোজের মাথা খারাপ হওয়ার দশা। সে পুলিশ ডাকে। পুলিশ এসে পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কিছুই পায় না। ট্রেভার অফিস থেকে ফিরে আসে। রোজ একটু সাহস পায়, কিন্তু তাদের পোষা বিড়ালটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে রোজের ঘুম আসে না। সে লড়ার সেশনের ওই অডিও রেকর্ডিংটা বারবার শুনতে থাকে। সে খেয়াল করে লড়া যখন ভয় পাচ্ছিল তখন রুমের মধ্যে অন্য কারো গলার আওয়াজ শোনা যাচ্ছিল। সাউন্ড বাড়িয়ে শুনে বুঝতে পারে কেউ তার নাম ধরে ডাকছে। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে একটা ভয়ঙ্কর ভূতের ছবি ভেসে ওঠে। রোজ ভয়ে কেঁদে পড়ে। সে বুঝতে পারে তার মাথায় সমস্যা হচ্ছে। সে তার আগের এক থেরাপিস্টের কাছে যায় ঘুমের ওষুধ চাইতে, কিন্তু ডাক্তার তাকে ওষুধ না দিয়ে বলে এটা তার ছোটবেলার ট্রমা, মন অন্যদিকে দিলে ঠিক হয়ে যাবে। অগত্যে রোজ নিজেকে সামলে সেজেগুজে বোনের ছেলের জন্মদিনের পার্টিতে যায়, কিন্তু সেখানে গিফট খোলার সময় ঘটে এক জঘন্য ঘটনা। রোজ যে গিফট বক্সটা দিয়েছিল তার ভাগ্নে সেটা খোলার পর সবাই ভয়ে চিৎকার করে ওঠে। বক্সের ভেতর ছিল রোজের সেই নিখোঁজ বিড়ালটার রক্তাক্ত লাশ। রোজ আকাশ থেকে পড়ে। সে বিশ্বাসই করতে পারে না এটা সে করেছে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ বিশ্বাস করে না। ঠিক তখনই রোজ দেখে সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে তার দিকে তাকিয়ে সেই ভয়ঙ্কর হাসিটা হাসছে। রোজ ভয়ে চিৎকার করে ওঠে।
ও আমার দিকে হাসছে কেন? এই বলে সে গ্লাস টেবিলের উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। রোজকে হাসপাতালে নেওয়া হয়। পরে ট্রেভার তাকে বাসায় নিয়ে আসে। রোজ ট্রেভারকে সব খুলে বলে। আশা করেছিল ট্রেভার তাকে বিশ্বাস করবে, কিন্তু হরর মুভির বোকা ক্যারেক্টারদের মতো ট্রেভার তাকে পাগল ভাবে এবং বিশ্বাসই করে না। রোজ হতাশ হয়ে নিজেই তদন্ত শুরু করে। সে লড়ার প্রফেসরের নাম ঠিকানা বের করে তার স্ত্রীর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে রোজ জানতে পারে এক ভয়ঙ্কর তথ্য। ওই প্রফেসরও মারা যাবার আগে রোজের মতোই আচরণ করত। সেও বলতো কোনো অশুভ শক্তি তাকে অনুসরণ করছে, এবং সেও নানারকম হ্যালুসিনেশন দেখত। আর সবচেয়ে বড় কথা, প্রফেসর মারা যাওয়ার কয়েকদিন আগে তিনিও একটা সুইসাইড কেস নিজের চোখে দেখেছিলেন। রোজের মাথায় সব ক্লিয়ার হয়ে যায়। সে, লরা আর ওই প্রফেসর সবাই একটা করে সুইসাইড দেখেছে, আর তারপর থেকে এই অভিশাপ তাদের ঘাড়ে চেপেছে। চেনটা খুঁজে বের করার জন্য রোজ তার এক্স বয়ফ্রেন্ড পুলিশ অফিসার জোয়েলের কাছে যায়। জোয়েল তাকে সাহায্য করে এবং প্রফেসরের কেসের ফাইল বের করে। দেখা যায় প্রফেসর যে মহিলার সুইসাইড দেখেছিল, সেই মহিলাও মারা যাওয়ার আগে আরেকজনের সুইসাইড দেখেছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই মহিলা একটা লোকের সামনে দাঁড়িয়ে আছে, আর লোকটা গার্ডেনিং করার বড় কাঁচি দিয়ে নিজের মুখ ফালি ফালি করে কেটে ফেলছে। আর সিসিটিভিতে জুম করে দেখা যায় সেই লোকটা মারা যাওয়ার সময়ও তার মুখে ছিল সেই ভয়ঙ্কর হাসি। রোজ নিশ্চিত হয়ে যায় যে বা যারা এই দৃশ্য দেখে ওই শয়তানটা তার ওপর ভর করে, এরপর তাকে দিয়ে আরেকজনের সামনে সুইসাইড করায়, যাতে অভিশাপটা বা ওই শয়তানটা ওই সাক্ষীর ঘাড়ে ট্রান্সফার হতে পারে। এভাবেই চেনটা চলতে থাকে। রোজ বুঝতে পারে যে এটা একটা ইনফিনিটি লুপ বা অসীম চক্র, যেটা চলতেই থাকবে। সে নিশ্চিত হয়ে যায় যে কোনো অশুভ শক্তি বা ইভিল স্পিরিট তাকে আছড় করেছে। সেই সব তথ্য প্রমাণ নিয়ে তার ফিয়ান্সে ট্রেভার আর তার বোনের কাছে যায়। সে তাদের বোঝানোর চেষ্টা করে যে দেখো, আমার কোনো মানসিক রোগ নেই, বরং একটা শয়তান আমাকে তাড়া করছে। কিন্তু দুঃখের বিষয়, ট্রেভার এসব বিশ্বাসই করতে চায় না। উল্টো রোজের বোন মনে করে তাদের মায়ের মৃত্যুর প্রভাব রোজের ওপর পড়ছে, কারণ ছোটবেলায় রোজের বোন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল, আর রোজকে একাই মায়ের ওই ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করতে হয়েছিল। এই নিয়ে দুই বোনের মধ্যে তুমুল ঝগড়া হয়, আর তারা একে অপরকে দোষারোপ করে আলাদা হয়ে যায়। রোজ রাগে গজগজ করতে করতে গাড়িতে ফিরে আসে। হঠাৎ সে জানলার দিকে তাকিয়ে দেখে তার বোন গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই বোনের ঘাটটা অদ্ভুতভাবে মোটকে ঝুলে পড়ে। রোজ ভয়ে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু পরমুহূর্তেই দেখে সেখানে কেউ নেই। সবটাই তার মনের ভুল। এখন তাকে সাহায্য করার মতো একমাত্র ব্যক্তি হল তার এক্স বয়ফ্রেন্ড জোয়েল। জোয়েল পুলিশ অফিসার, তাই সে অনেক ঘেটে ঘুটে প্রায় 20টা এমন কেস বের করে। দেখা যায় প্রত্যেকটা ভিকটিমই ওই হাসি দেখার 4 থেকে 7 দিনের মধ্যে মারা গেছে। কিন্তু অদ্ভুতভাবে এই 20 জনের মধ্যে একজন লোক এখনও বেঁচে আছে, তবে সে এখন একটা হাই সিকিউরিটি জেলে বন্দী। তার মানে এই লোকটা নিশ্চয়ই জানে কিভাবে এই মরণ অভিশাপ থেকে বাঁচা যায়। রোজ আর জোয়েল দেরি না করে সোজা জেলে চলে যায় ওই লোকটার সাথে দেখা করতে। লোকটা জানায় সেও একইভাবে তদন্ত করতে করতে একটা উপায় বের করেছিল। বাঁচার একটাই রাস্তা, মৃত্যুর আগে অন্য কাউকে নিজের হাতে খুন করতে হবে, আর সেটা করতে হবে খুব নৃশংসভাবে এবং অবশ্যই অন্য কারো সামনে, কারণ ওই শয়তানটা মানুষের ট্রমা বা মানসিক আঘাত খেয়ে বেঁচে থাকে। যখন কেউ নৃশংস খুন দেখে ভয় পায়, তখন সেই শয়তানটা ওই সাক্ষীর শরীরে বাসা বাঁধে। এভাবেই চেনটা চলতে থাকে। লোকটা রোজকে চিৎকার করে বলতে থাকে, তোমাকে বাঁচতে হলে খুন করতে হবে, তুমি কি তৈরি আছো? রোজ ভয়ে ওখান থেকে পালিয়ে আসে। বাসায় ফেরার পর রোজ চেষ্টা করে নিজেকে স্বাভাবিক রাখার। তার থেরাপিস্ট ডক্টর ম্যাডেলিন তার খোঁজ নিতে বাসায় আসে। রোজ খুব কষ্টে নিজের ইমোশন চেপে রেখে তার সাথে স্বাভাবিক কথা বলছিল। ঠিক তখনই রোজের ফোনে একটা কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশকে আসল ডক্টর ম্যাডেলিন কথা বলে। সে জানায় সে রোজকে ফোনে পাচ্ছিল না বলে চিন্তা করছিল। রোজের রক্ত হিম হয়ে যায়। সে ফোনে আসল ডক্টরের সাথে কথা বলছে। তাহলে তার সামনে সোফায় বসে ওটাকে? রোজ ভয়ে জিজ্ঞেস করে, তাহলে তুই কে? সামনের নকল ডক্টরটা তখন উঠে দাঁড়ায় আর এক ভয়ঙ্কর দানবীয় রূপ ধারণ করে রোজকে বলতে থাকে, সময় শেষ রোজ। এই ঘটনার পর রোজ মরিয়া হয়ে যায়। সে পকেটে একটা ছুরি নিয়ে সোজা হাসপাতালে চলে যায়। তার প্ল্যান ছিল তার সেই ইমার্জেন্সি ওয়ার্ডের সামনেই সে ওই অদ্ভুত হাসি দেওয়া রোগীটাকে খুন করবে, যাতে অভিশাপটা অন্য কারো ঘাড়ে চলে যায়। সে রোগীটার উপর হামলে পড়ে তাকে এলোপাথারি কোপাতে থাকে। ঠিক তখনই হাসপাতালের বস ডক্টর মর্গ্যান চলে আসে। রোজ তখন তাকেও আক্রমণ করে বসে, কিন্তু হঠাৎ রোজের সম্বিত ফিরে আসে। সে দেখে তার হাতে কোনো রক্ত নেই, রোগীটাও বিছানায় ঠিকঠাক আছে, আর ডক্টর মর্গ্যান তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মানে পুরোটাই ছিল তার হ্যালোসিনেশন। রোজ বুঝতে পারে সে প্রায় খুনই করে ফেলছিল। ভয়ে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। রোজ ঠান্ডা মাথায় চিন্তা করে একটা সিদ্ধান্তে আসে। এই শয়তানটা বেঁচে থাকার জন্য দরকার একজন সাক্ষী বা উইটনেস,
যদি সে এমন কোথাও গিয়ে মারা যায় যেখানে কেউ তাকে দেখবে না, তাহলে এই অভিশাপ আর ছড়াতে পারবে। শয়তানের চেইনটা ওখানেই ভেঙে যাবে। তাই রোজ গাড়ি চালিয়ে সোজা চলে যায় তাদের ছোটবেলার সেই পরিত্যক্ত পুরনো বাড়িটায়। এই বাড়িটা জঙ্গলের মাঝখানে, এখানে জনমানুষ নেই। বাড়ির ভেতরে ঢুকতেই রোজের ছোটবেলার সব স্মৃতি মনে পড়ে যায়, আর সেখানেই উন্মোচিত হয় আসল সত্য। ছোটবেলায় রোজের মা অতিরিক্ত ড্রাগ নিয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল। তখন সে রোজকে বলেছিল অ্যাম্বুলেন্স ডাক, কিন্তু ছোট্ট রোজ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভয় পেয়ে অ্যাম্বুলেন্স ডাকেনি, বরং দরজা বন্ধ করে চলে গিয়েছিল। মানে রোজের একটু দেরির কারণেই তার মা মারা গিয়েছিল। এই অপরাধবোধ বা গিল্ট রোজকে সারা জীবন কুড়ে কুড়ে খেয়েছে, আর এই দুর্বলতাকেই ওই শয়তানটা কাজে লাগাচ্ছে। রাত নামতেই ওই বাড়িতে রোজের মায়ের কান্নার আওয়াজ শোনা যায়। রোজ ভয়ে ভয়ে ঘরে উকি দেয়। প্রথমে মনে হয় তার মা তার কাছে ক্ষমা চাইছে, কিন্তু হঠাৎ মায়ের চেহারা পাল্টে যায়। সেই শয়তানটা তার মায়ের রূপ ধরে রোজকে আক্রমণ করে। দানবটা রোজের শরীরের দখল নিতে চায়। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে রোজ হাতের কাছে থাকা একটা তেলের ল্যাম্প ছুঁড়ে মারে দানবটার গায়ে। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনে শয়তানটা পুড়ে ছাই হয়ে যায়। রোজ ভাবে সব শেষ, সে হাফ ছেড়ে বাঁচে। বাড়ি থেকে বেরিয়ে সে সোজা গাড়ি চালিয়ে জোয়েলের অ্যাপার্টমেন্টে যায়। সে জোয়েলকে সব খুলে বলে আর তার কাছে থাকতে চায়, কিন্তু জোয়েল কোনো কথা না বলে রোজের দিকে তাকিয়ে সেই হাড় হিম করা হাসিটা হাসতে শুরু করে। রোজ চমকে ওঠে। সে বুঝতে পারে সে আসলে কোথাও যায়নি, সে এখনও ওই পুরনো বাড়িতেই আটকা পড়ে আছে। এতক্ষণ যা দেখল সবটাই ছিল তার মনের ভুল বা হ্যালুসিনেশন। বাস্তবে রোজ বাড়ির দরজার বাইরে বের হওয়ার চেষ্টা করতেই দেখে আসল জোয়েল গাড়ি নিয়ে সেখানে পৌঁছে গেছে। রোজকে বাঁচাতে জোয়েল বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু রোজ জানে জোয়েল যদি তাকে মরতে দেখে ফেলে তাহলে অভিশাপটা জোয়েলের ঘাড়ে চলে যাবে। রোজ চিৎকার করে জোয়েলকে চলে যেতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শয়তানটা এবার তার আসল বিশাল কদাকার রূপ নিয়ে রোজের সামনে আসে এবং রোজের মুখের ভেতর দিয়ে তার শরীরে ঢুকে পড়ে। রোজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় শয়তানটা। জোয়েল দরজা ভেঙে ভেতরে ঢোকে। সে দেখে রোজ দাঁড়িয়ে আছে। রোজ ধীরে ধীরে জোয়েলের দিকে ফেরে, তার সারা গায়ে কেরোসিন ঢালা। রোজের মুখে সেই পরিচিত ভয়ঙ্কর হাসি। জোয়েলের চোখের সামনেই রোজ একটা দেশলাই জ্বালায় এবং নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। জোয়েল ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু সে তার চোখ সরাতে পারে না। রোজ মারা যায়, কিন্তু তার এই ভয়ঙ্কর মৃত্যু দেখার মাধ্যমে অভিশাপটা বা ওই শয়তানটা এখন সফলভাবে জোয়েলের শরীরে ট্রান্সফার হয়ে গেল। অর্থাৎ শেষ পর্যন্ত রোজ হেরে গেল আর শয়তানটা জিতে গেল। গল্প এখানেই শেষ হয়। এতক্ষণ আপনারা যে মুভিটা দেখলেন এটার নাম হচ্ছে স্মাইল। 2022 সালে রিলিজ হওয়া এই মুভিটা সাইকোলজিক্যাল হরার জনরার মধ্যে অন্যতম সেরা একটা কাজ। মুভিটা বক্স অফিসে ব্যাপক হিট হয়েছিল এবং IMDb-তে এর রেটিং 6.5/10 আর রটেন টমেটোজে প্রায় 80% পজিটিভ রিভিউ পেয়েছে। এই মুভিটার বিশেষত্ব হল এর সাউন্ড এফেক্ট আর ক্যামেরা ওয়ার্ক। ডিরেক্টর পার্কার ফিন খুব চালাকি করে হাসির মতো একটা সুন্দর জিনিসকে ভয়ের কারণ বানিয়ে দিয়েছেন। মুভিটা শুধু ভূতের ভয় দেখায় না, বরং মানুষের মনের ট্রমা বা মানসিক আঘাত যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা রূপক অর্থে বুঝিয়েছে। আপনি যদি হরার লাভার হন তবে এই মুভিটা আপনার মাস্ট ওয়াচ লিস্টে থাকা উচিত। ভিডিওটা বানাতে এবং স্ক্রিপ্ট লিখতে অনেক সময় আর পরিশ্রম দিতে হয়েছে। যদি গল্পের ব্যাখ্যাটা আপনার ভালো লেগে থাকে এবং আপনি চান আমি এমন আরও দুর্দান্ত মুভি এক্সপ্লেইন করি, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।